আপনি বলেন তারা কি তা বড় বড় কঠিন গুণার কাজ করবে? এতবার এই সমস্ত কাজ যারা করে তাদেরকে আমরা নেতা বানাচ্ছি, মনে করছি যে আমাদের শান্তি দেবে। আচ্ছা, আপনি আমাদের লোকদের হারিয়ানা বিখ্যাত, তাই না? বিখ্যাত তো পৃথিবী বিখ্যাত হারিয়ানা। এখন আপনি লেবুর গাছ কাটিয়া এখন লেবু দিয়ে আমরা ঘর বলে দেবে, লেবু তো দরকার নেই, হারিয়ানা খাইবে। এখন হুজুর হারিয়ে পানি খাওয়া দেন, অনেক বড় বসিয়া আর খুশি করেন, দল করেন আল্লাহ এই লেবুর গাছ থেকে মতো হারিভাবে আম পায় আপনি দেন, দেবে না? কেন দেবে না? বীজটা তো লেবু দেবে ভাই, বীজ দেবো না তো আপনি লেবু দিয়ে আমরা আপনি না করেন। তা আপনি শান্তির জন্য কাজ করবেন না, অশান্তি সৃষ্টিকারী লোকদেরকে ক্ষমতায় নিয়ে আসবেন, নেতৃত্বে নিয়ে আসবেন, আপনি শান্তি আসবেন কেমন করে? আমাদের সমাজে বাস্তব নাই, কথা বলবো না। আমাদের বুঝা উচিত 54 বছরে দায়িত্ব নিয়ে বলছি, 54 বছরে যারা আমাদের নেতৃত্বে এসেছেন তারা সততার সঙ্গে সব মানুষের দায়িত্ব পালন করেন নাই, তারা মানুষের অধিকার আদায় করেন নাই, তারা স্থায়ী মূল্যবোধের পরিচয় দিতে পারেন নাই, তারা দুর্নীতি করেছেন, ব্যক্তিগত আঘাত ঢুকিয়েছেন, লুটপাট করেছেন, বিগ্রহতা মেরেছেন, কষ্টতা মেরেছেন, ঠিক না বলেন? তাদের বিবেকে বাড়ে নাই ভাই। 48 লক্ষ কোটি টাকা এই বিগত আওয়ামী লীগের আমলে বিদেশে পাচার হয়ে গেছে। 48 লক্ষ টাকা বুঝেন হিসাব করে মাথা ভুল করে দেন সরকার। এই টাকা যে বাংলাদেশ থাকতো তার হিসাব করে দেখা যাচ্ছে প্রায় 60 কোটি যুবকের কর্মসংস্থান দেওয়া হয়। 60 কোটি। তাহলে আপনি যদি দুর্নীতিমুক্ত হতে চান তো দুর্নীতির নেতাদের কি আসতে হবে না ভাই? আর এই সামনে একটা নির্বাচন আসতেছে, আমি আশা করব সৎ নীতিতে পক্ষে রায় দেয়। বাংলাদেশের আদর্শিক পরিবর্তন ছাড়া দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব হবে না। আদর্শিক পরিবর্তন ছাড়া চাঁদাবাজ ধর্ষণ মুক্ত করা সম্ভব হবে না। আদর্শিক ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র ছাড়া কখনোই মানবিক বাংলাদেশ করা সম্ভব হবে না। এই উপলব্ধি, এই চেতনা, এই ইমানের পর্যায়ে বিশ্বাসের পর্যায়ে নিয়ে আসেন এবং সেই বিশ্বাসের সামনে রেখে আগামী দিনে মূল্যবান রায় দেন। একটা পবিত্র আমানত, এই আমানতের প্রয়োগ করেন। আর আমি বলছি ব্যক্তিগতভাবে আমাদের সন্তান, আমি এটাও দাবি করি 40 বছরে সদরে যারা এমপি হয়েছিলেন চ্যালেঞ্জ করে বলছি কে ভাই রংপুর সদরের মাটিতে জন্মগ্রহণ করেন নাই, কেউ করেন নাই। সেখানে তাদের এই মাটির অধিকার ছিল না, এই লোকের ওই দায়িত্ব আপনারা করেন নাই। আমরা চরম বৈষম্যের শিকার। আপনি দেশের এলাকা করতেন, সেখানে জেহাদ উন্নয়ন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, আমাদের লোকের সে উন্নয়ন হয় নাই। একটা উদাহরণ বুঝবেন,